আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম টেক্সটাইল সলিউশনের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ড্যানফোর্স ভিএলটি মাইক্রো ড্রাইভ ইনভার্টার আপনারা কিভাবে প্যারামিটারকে ফ্যাক্টরি রিসিট দিবেন এবং প্যারামিটার ইনিশিয়ালিস্ট কিভাবে করবেন। তো চলুন আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখি কিভাবে আপনারা একটি ড্যানফোর্স ভিএলটি মডেলের ইনভার্টারকে প্যারামিটার রিসিট করবেন। তো চলুন প্রোগ্রামে যাই। তো প্রোগ্রামে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আমরা প্রোগ্রামে যাই। প্রথমে দেখেন এই জায়গায় একটি মেনু বাটন আছে, এই জায়গায় একটি মেনু বাটন আছে, মেনু বাটনে একটি চাপ দিবেন, দেওয়ার পর আরেকটি চাপ দিবেন, দেওয়ার পর এই জায়গায় দেখেন জিরো এসেছে, জিরো এই জায়গায় করবেন 14। এই যে 14 করার পর ওকে, এই ওকে বাটনে একটি চাপ দিবেন, দেওয়ার পর এই পাশে দেখেন আমার ফাংশন চলে এসেছে আরেকটি, এই জায়গায় করবেন 14.22। এই সাইডে আমরা 22 করব। এই যে 22 দেখতেই পারতেছেন ফ্রেন্ডস, এই জায়গায় আমার 14.22 করার পর আমি যদি এই দেখেন এই জায়গায় আমার একটা অপশন চালু হয়েছে, অপশন 14.22-এ আছে জিরো, এই জায়গায় আমরা 2 করবো। জিরোর মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন জিরো, এই জায়গায় আমরা করব 2 করলে আমাদের প্যারামিটারটা রিসিট নিয়ে নিবে, তাই আমি 2 করে দিচ্ছি। দেখেন তারপর একটি ওকে বাটনে চাপ দিবেন, দেওয়ার পরে ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্কিং করার পর আপনি এই আপ বাটনে একটি চাপ দিলে এই যে 2-এ চলে এসেছে, দেখতে পাচ্ছেন 2 আসার পর আবার একটি ওকে বাটনে একটি চাপ দিবেন, দেওয়ার পর আমার প্রোগ্রামটা দেওয়া হয়ে গেছে। এখন একটি কাজ করতে হবে, আমার এই বিএফডির পাওয়ারটা, যে মেন পাওয়ার সাপ্লাইটা আমার বন্ধ করে দিতে হবে। তো চলুন আমরা পাওয়ার সাপ্লাইটা বন্ধ করি। বন্ধ করার কারণ হচ্ছে, আপনারা যদি এই প্রোগ্রামটা দেওয়ার পর যদি আপনারা বিএফডিকে বন্ধ না করেন, বিএফডির মেন পাওয়ার সাপ্লাই যদি আপনারা বন্ধ না করেন, তাহলে সেই প্যারামিটারটা রিসিট হবে না। যদি আপনারা বন্ধ করে পুনরায় আবার লাইনটা চালু করেন, তাহলে সেই প্যারামিটারটা রিসিট নেবে। তো চলুন আমরা বন্ধ করে দেখি। আমি হোম স্ক্রিনে চলে আসলাম, এখন আমরা লাইনটা বন্ধ করব। ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই যে আমার এই বিএফডির পাওয়ারটা আমি বন্ধ করে দিয়েছি। এখন যদি লাইনটা দেই, তাহলে দেখতে পারবেন এই জায়গায় একটি অ্যালার্ম সিগন্যাল দিবে, আমার অ্যালার্ম সিগন্যাল দিবে। অ্যালার্ম সিগন্যাল যদি আপনাদের বিএফডি না দেয়, তাহলে মনে করতে হবে বিএফডি প্যারামিটার রিসিট নেয়নি, যে কোনো একটি সমস্যা হয়েছে। এখন দেখেন এই যে আমি লাইনটা দিয়েছি, দেওয়ার পর দেখেন আমার এই জায়গায় অ্যালার্ম একটি রেড সিগন্যাল দিতেছে, তার মানে আমার প্যারামিটার রিসিটটা হয়ে গেছে। এই কারণে সে অ্যালার্ম রেড সিগন্যাল দিতেছে। এখন যদি আমি এই যে রিসিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় অফ রিসিট, এই রিসিট বাটনে একটি চাপ দিলে আমার এই অ্যালার্ম সিগন্যালটা চলে যাবে। তো অ্যালার্ম সিগন্যালটা আসার মূল কারণ হচ্ছে সে বিএফডিটা রিসিট নিয়ে নিয়েছে, প্যারামিটার ইনিশিয়ালিস্ট হয়ে গেছে, এই কারণে সে রেড সিগন্যালটা মারতেছে। এখন আমি এটাকে রিসিট করে দেব, রিসিট করে দিলাম, বাস শেষ। এখন আমাদের বিএফডিটা পুনরায় নিউ আবার রেডি হয়ে গেছে। এই অটো অন দিয়ে রাখলাম, দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আমরা হোম স্ক্রিনে চলে আসছি। আমি আবার হোম স্ক্রিনে চলে আসলাম। এভাবে মূলত একটি ড্যানফোর্স ভিএলটি মাইক্রো ড্রাইভ ইনভার্টারকে ফ্যাক্টরি রিসিট দিতে হয়। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।